সাউন্ড মানে মিউজিক্যাল মিউজিক সাইডে আপনারা সাউন্ড श्रीमान अतुल्य निमाय दास अधिकारी प्रभु अभिनय करेছেন इस्कन स्वेच्छासेवक बृंद। हरे कृष्ण। शुरू হতে যাচ্ছে নাটক प्रभु दासेर प्रति कृपा। प्रभु दासेर प्रति कृपा। प्रभु दासेर जय जगन्नाथ सचिदानंद त्रिभुवन करे जार चरण बंद। जय जय जगन्नाथ सचिदानंद त्रिभुवन करे जार शरण। नीलाचले शंख चक्र गदा पद्मधर नदिया नगरे दंड कमंडल कर। जय जय जगन्नाथ सचिदानंद त्रिभुवन करे चरण बंद। जगन्नाथ सचिदानंद त्रिभुवन करे चरण बंद।
জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন করে যার চরণ বন্দ। শুনি না ওরা তো শুনি না অপূর্ব অপূর্ব আপনার সুমধুর কণ্ঠে এই জগন্নাথ দেবের মহিমা কীর্তন সত্যি সত্যি অতুলনীয়। এ জগন্নাথ দেব এমনি ভেবে যেন আমি জন্ম জন্মান্তরে তোমার গুণমহিমা কীর্তন করতে পারি। আমি 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 জগন্নাথ দেবের নিকট প্রার্থনা করি তার করুণার বাড়ি সর্বক্ষণ আপনার প্রতি ভর্ষিত ভর্ষিত। তুমি এই সময়ে আমি আর বলবেন না, সারাদিন নিজ কর্মের মধ্যে এমন ব্যস্ত থাকতে হয় যে এই এই মন্দিরে আসার সময় হয় না। তাই সারাদিনের কর্ম ক্লান্তি শেষ করে রাত্রে গৃহে ফেরার পথে জগন্নাথ দেবকে দর্শন করতে আসি। জানো তো ভাই, এই সংসার সমুদ্রে সুখ শান্তি মন্থন করতে গিয়ে আমরা আমাদের আরাধ্য দেবকে ভুলে যাই। আপনি আপনি কি বলেছেন প্রভু? তারই অকৃত্রিম কৃপায় আমরা আমরা তো এই মহামূল্যবান মনুষ্য জীবন ফিরে পেয়েছি প্রভু। নিষ্ঠা ভাবে ভক্তি করে কেউ যদি জগন্নাথ দেবের আরাধনা করে তাকে জগন্নাথ দেব কখনো ফিরিয়ে দেন না। আমাকে আমাকে আশীর্বাদ করুন প্রভু, আমাকে আমাকে আশীর্বাদ করুন যেন মৃত্যু আমি আমি জগন্নাথ দেবের সবাই আমি নিজেকে নিয়োজিত রাখতে পারি প্রভু, নিজেকে নিয়োজিত রাখতে পারি। পরম করুণাময় শ্রী জগন্নাথ দেব অবশ্যই আপনাকে কৃপা করবেন। প্রভু ওই দেখুন পূজারীরা সব দাঁড়িয়ে আছে মন্দির বন্ধ করবার জন্য। আজ আমি আসি প্রভু, আজ আমি আসি। আপনি আপনি আমাদের আশীর্বাদ করবেন। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সত্যি এমন নিষ্ঠাবান ভক্তের দর্শনে হৃদয়ের সমস্ত কলুষতা দূর হয়ে যায়। হেন দীনতা ভাবাপন্ন জগন্নাথ প্রেমিককে দর্শন করে ভগবান ভগবান কৃপা না করে থাকতেই পারে না। যাই, জগন্নাথ দেবের শয়নের সময় হয়ে এলো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। ভাই সেই যারও কাছে
জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আসুন আসুন মহারাজ, জগন্নাথ দেবকে দর্শন করুন। হে আমার প্রাণাধিক প্রিয় জগন্নাথ দেব, তোমার আবির্ভাবে এই নীলাচল ক্ষেত্র আজ আজ ধামে পরিণত হয়েছে। তোমার অসীম করুণায় এই রাজ্যের প্রজাগণ আজও আজও সুখী শান্তিতে দিনাতিপাত করছে। আর আমি দিনহীন ভিখারি রাজা, ধর্মিক ভক্তির অর্থ ছাড়া তোমাকে তোমাকে দেওয়ার মতো কি আছে আমার প্রভু? মহারাজ, হ্যাঁ, হে জগন্নাথ দেব, তোমার কৃপা থেকে আমি যেন কখনো বঞ্চিত না হই, এ আমার জন্ম জন্মান্তরের মন আকাঙ্ক্ষা। জয় জগন্নাথ। আপনার জীবন ধন্য মহারাজ, আপনার জীবন ধন্য। হে ব্রাহ্মণদেব, আপনার মতো এমন মহাপ্রতাপশালী একজন রাজা, এমন দীনতা, জগন্নাথ দেবের প্রতি এমন আকুলতা। ব্রাহ্মণদেব মহারাজ নিজের সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করে প্রজাগণের সুখে রাখার যে প্রয়াস, এসব এসব আপনি কি বলছেন ব্রাহ্মণদেব? মহারাজ মহারাজ, আমি ঠিকই বলছি মহারাজ। আপনার মতো মহান রাজার আশ্রয়ে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্যাতি ধন্য মনে করছি মহারাজ। ব্রাহ্মণদেব মহারাজ, আপনার মতো স্বনাম ধন্য রাজা যেন যুগে যুগে এই পৃথিবীর বুকে আসেন মহারাজ। না 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 ব্রাহ্মণদেব, এ কথা বলে আমাকে লজ্জা দেবেন না। আমি কি বা করতে পেরেছি? এই সবই তো আপনাদের মহানুভবতা এবং আপনাদের অহেতুক কৃপা মহারাজ। যাক জগন্নাথের সেবা ঠিকঠাক চলছে তো? কোনো অসুবিধা নেই তো? যদি কোনো অসুবিধা হয় তবে আপনারা আমাকে নিঃসংকোচে বলবেন। দেখবেন যেন জগন্নাথের সেবায় কোনো ত্রুটি না হয়। সে আপনি ভাববেন না মহারাজ, আপনার আশীর্বাদে জগন্নাথের সেবার সবকিছু ভালোভাবেই চলছে মহারাজ। এই নিন মহারাজ। জগন্নাথ দেবের প্রসাদী মাল্য। অপূর্ব! জগন্নাথ দেবের এই প্রসাদী মালা জানেন ব্রাহ্মণদেব? হ্যাঁ মহারাজ, জগন্নাথ দেবের এই প্রসাদী মালা পাওয়ার জন্যে আমার মন বড় ব্যাকুল হয়ে ওঠে। তাই তো আমি ছুটে আসি প্রতিনিয়ত এই জগন্নাথ মন্দিরে। মহারাজ, আজ তাহলে আসি ব্রাহ্মণদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আপনার জীবন ধন্য মহারাজ, আপনার জীবন ধন্য। সারাক্ষণ এত ধন ঐশ্বর্যের মধ্যে থেকেও যার হৃদয়ে এত ভক্তি, সত্যি এমন রাজা পৃথিবীতে বিরল। আমি জগন্নাথ দেবের নিকট প্রার্থনা করি, এমনি ভাবে জগন্নাথ দেবের ভক্তির গহ্বরে ডুবে দেখে আপনি যেন সঠিকভাবে প্রজাদের প্রতিপালন করতে পারেন মহারাজ। প্রজাদের প্রতিপালন করতে পারেন মহারাজ। প্রজাদের প্রতিপালন করতে পারেন।
মাথা খেয়ে নিল। হ্যাঁ, মাথা খেয়ে ফেলেছে। কি বলছো ভাইয়া? সে নাকি দক্ষিণ দেশে ঘুরে ফিরে একবারে সর্বনাশ করে আবার হাজির হয়েছে এই নীলাচলে। তাই নাকি? তাহলে আমাদের তো আর রক্ষে নাই। বেটা নাকি আবার ব্রাহ্মণ পরিত্রাণ হয়েছে। এখন আবার জাত পাতের ছেড়াতে করে আর এই জঙ্গলের সঙ্গে এই ঢেই ঢেই, এই ঢেই ঢেই, এই ঢেই ঢেই। ঘোর কলিকাল বুঝলে ভাইয়া, ঘোর কলিকাল। পাগল না হলে কি ওই কুষ্ঠরোগীকে জড়িয়ে ধরে আর সাথে সাথে রোগ শোক জরাগ্নি সব কিছু উদার হয়ে যাবে। ওই অদ্ভুত ব্যাপার সিদ্ধান্ত রক্ত মশাই। অদ্ভুত অনেক ব্যাপার ভাইয়া। ওই নবীন সন্ন্যাসী পলায়ন করে আমাদের ওই রায়ের আমার সব কিছু ছেড়ে ছুটিয়ে মালা তিলক নিয়ে এই সন্ন্যাসীর পিছে 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 ছুটে বেড়াচ্ছে। আমি বলে দিলাম ভাইয়া, ওই রায় রামানন্দের সর্বনাশ নিশ্চিত হবেই হবেই হবে। আমাদের মার ইচ্ছা সব গেল। ন্যায়, ব্যাকরণ, তর্ক, সিদ্ধান্ত, মীমাংসা সব নাকি ভুলে যেতে হবে। তাহলে আমাদের যজমানগিরির কি হবে? সংসার চালাবো কি করে? বউ ছেলে মেয়েকে খাওয়াবো কি? আরে আরে শুধু কি তাই, গজপতি মহারাজ শেষ পর্যন্ত একেবারে গলে যাচ্ছে। বলে যাচ্ছে ভদ্রপতি মহারাজ, এইবার দেখছি গৌর হরি ছাড়া আর কোনো উপায় নেই। যাচ্ছে বাবা, এই সব রাজা মহারাজের ব্যাপার। আরে চলো তো ওই দক্ষিণ পাড়া হরিচরণের বাবার ফেরতটা ওই কর্মটা ঠিক করলো। ওটা কিন্তু হাতছাড়া করলে চলবে না। ওই কাজটা করতে পারলে অনেক কিছু পাওয়া যাবে। আরে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তালি দেওয়া শুরু কর, ঢুকার ঢুকলো তালি মারি থাকে। জগন্নাথ বলদের সুভদ্রা মানে সত্যিই তো আছে। নে
লাল পরা সুন্দর কেশকাশি কবিবল শোভা বর্ধন করে যাই আজকে কি দেখি কুটিরে প্রবেশ করলো দেরি করা চলবে না এখন করতেই হবে এটা আমারও এটা আবার হবে আমার মনে জন্ম আকাশটা তুমি আমার এই কামগুলো গ্রহণ করো না। তুমি তো ভক্তাধীন ভগবান, ভক্ত হৃদয়ে সমস্ত কথা তুমি বুঝতে পারো। গ্রহণ করো জগন্নাথ, গ্রহণ করো আমার এই তাম্বুল, গ্রহণ করো জগন্নাথ।
প্রভুদাস কে কে? আপনি এত রাত্রে আমার ঘিরে কি কি হয়েছে প্রভু? কোনো বিপদ ঘটেনি তো? না। হয়েছে না? আমি আমি দূর থেকে লক্ষ্য করলাম কি লক্ষ্য করলে? অপরূপ সাজে সজ্জিত তিনজন বালক তোমার গৃহে প্রবেশ করলো। তারা আপনি ঠিকই দেখেছেন প্রভু, আপনি ঠিকই দেখেছেন। এই গভীর রাতে তারা কি কারণে এসেছিল? আপনি আপনি তো জানেন প্রভু, আমি আমি সামান্য একজন তাম্বুল ব্যবসায়ী। হ্যাঁ, সারাদিনের কর্মক্রান্তি শেষ করে আমার আমার পরম আরাধ্য জগতের পালন কর্তা জগন্নাথ স্বামী জগন্নাথ দেবকে আমি আরাধনা করছিলাম। হ্যাঁ, হঠাৎ জানেন প্রভু, হঠাৎ হঠাৎ ওই বালকগুলো আমার গৃহে প্রবেশ করে আমাকে আমাকে ডেকে বললো প্রভুদাস, ও গো প্রভুদাস, তোমার গৃহে তো অনেক তাম্বুল আছে গো। হ্যাঁ, আমাদেরকে একটু একটু তাম্বুল দাও না, আমরা 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 তাম্বুল সেবা করবো। তারপর তারপর কি হলো? তারপর জানেন জানেন প্রভু, ওই ওই বালক লোকে দর্শন করা মাত্র আমি 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 বিমোহিত হয়ে গেলাম। আমার আমার শিরা উপশিরা সংকুচিত হতে লাগলো। আমার আমার পা রুদ্ধ হয়ে গেল। আমি জানেন প্রভু, আমি আমি শুধু অনিমেষ নয়নে তাদের দিকে তাকিয়ে থাকলাম। তারপর তারপর কি হলো? তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করবার আগে আমার হস্ত হতে সেই তাম্বুল নিয়ে আনন্দে খেতে 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 লাগলো? আমার গিয়ে থেকে তারা চলে গেল। তারা চলে গেল। প্রভুদাস, বড়ই অদ্ভুত ব্যাপার। তাহলে বালকটা বেশি দূর যেতে পারেনি। প্রভুদাস, রাত্রি অনেক হলো, তুমি বিশ্রাম করো, আমি গিয়ে দেখি তারা কোথায় গেল। আসি প্রভুদাস। যেন ওই দুই বালকের ওই বালকগুলোর প্রতি ছবি আর আমার মানুষ পথে ভেসে উঠছে। কেন 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 আমার এই বুকটা শূন্য শূন্য মনে হচ্ছে? কিসে 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 এত তাপ পাওয়ার বেদনা? কেন কেন এত অস্থিরতা? আমি আমি কিছু ভাবতে পারছি না। যাই, শরীরটা বলো ক্লান্ত লাগছে, ঘুমিয়ে পড়ি। এদিকে আবার জগন্নাথের মঙ্গল আরতির সময় হয়ে গেল। যাই, ঘুমিয়ে পড়ি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।